বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার সরিষা ইলিশ রান্না করে। আশা করি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা আর 1 চামচ পরিমাণ কালো সরিষা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন এর সাথে 2টা কাঁচামরিচ নিয়ে এটা ব্লেন্ড করে নিব। আর এখানে এই সরিষা ইলিশটা রান্না করার জন্য আমি সরিষার তেল, মাছ, এখানে যে সরিষাটা ব্লেন্ড করে নিয়েছি, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে লাগবে গুঁড়া মশলা 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর এখানে আমি পেঁয়াজ বাটা, লবণ আর নিয়েছি রসুন বাটা। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এখানে প্রায় আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে এখন এর ভিতরে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা আমি একটু ভেজে নিব। একটু কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি এই পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এর ভিতরে আমি যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে এখন এর ভিতরে আমি সামান্য একটু গরম পানি দিয়ে তারপরে আমি এর ভিতর মশলাগুলো দিয়ে দিব। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণ দিব আমি এর ভিতরে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরিমাণটা সরিষা ইলিশে একটু বেশি দিলে এর গ্রেভিটা বেশ সুন্দর হয়। এখন এই যে পেঁয়াজ আর রসুনটা আমি একটু তেলের মধ্যে ভেজে নিলাম। নিয়ে এখন এর ভিতরে গুঁড়া মশলা দিলাম আমি। এখানে ধনিয়া, মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন সব একসাথে ভালো করে কষিয়ে নিব। একদম মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এই মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা বেশ ভালোভাবে কষানো আমার হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে বেশি সময় কষানোর দরকার নেই, এটা শুধু আমি মশলার সাথে মিশিয়ে নিব ভালো করে। এখন বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন সরিষা বাটাটা মশলার সাথে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। সরিষা বাটা দিয়ে বেশি সময় কষালে দেখা যায় যে সরিষার টেস্টটা কমে যায়। এখন আমি এই যে সব মাছগুলো দিয়ে খুব আলতো হাতে এগুলো খালি উল্টে পাল্টে দিব আমি, কারণ ইলিশ মাছ খুব নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর ইলিশ মাছে যত মশলা কম দিবেন ততই কিন্তু ইলিশ মাছের টেস্টটা বেশি পাওয়া যাবে। যে এখন সব মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে আমি যে 2 টুকরো ডিম রেখেছিলাম সেই ডিমটা এখন আমি দিয়ে দিব। আর ডিমটা আপনারা সবসময় পানি দেওয়ার পরেই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে দেখা যাবে ডিমটা ভেঙে যেতে পারে। সরিষা ইলিশ আমরা সাধারণত সবাই রান্না করতে পারি। আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে মনে করে আপনারা আমাকে একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি এর ভিতরে 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচগুলো আমি একটু চিড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের টেস্ট আর ফ্লেভারটা মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে। এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, প্রায় 10 মিনিটের মতো আমার এই রান্নাটা করতে লেগেছে। হয়ে গেল আমার খুবই মজার সরিষা ইলিশ রান্না। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।